জেঠিমা, ইনি সেই সাধু বাবা। বাবা কি তেজ! দেখেই মনে হচ্ছে সিদ্ধ পুরুষ। কাশীর মণিকণিকার ঘাটে না এরকম সিদ্ধ পুরুষ আমি দেখেছিলাম বড় বৌমা। আসুন। তোর কোনো অধিকার নেই মায়ের থানে বসার। ঘরটা কি অগোছালো হয়ে আছে। সবে তো এসেছেন, তাই বোধহয় এখনো গুছানোর সময় পাননি। বলছি আমার ক্ষীরোর খাতাটা কোথায় রেখেছি জানো? কোথায় রেখেছি মনে করতে পারছি না। ওটা তো দেরাজের মধ্যেই আছে, মাঝের তাকে। আচ্ছা চলো, আমি তোমাকে বের করে দিচ্ছি। না না থাক, দেরাজটা আমার খোঁজা হয়নি, খুঁজলে হয়তো পেয়ে যাবো। তুমি যা করছো করো। তুমি জ্যাঠাইমার ঘরে কি করছো? দেখছো না ঘরটা কেমন অগোছালো হয়ে আছে, সেটাই একটু গুছিয়ে রাখছি। জেঠিমা তোমাকে প্রথম দর্শনেই যেভাবে রেগে উঠলেন, আমার খুব চিন্তা হচ্ছে কপাল। উনি কিন্তু খুবই রাশভারী মানুষ। একটু পান থেকে চুন খসলেই বড্ড রাগারাগি করেন। রাগ করাটাই তো স্বাভাবিক পথিক, দোষ তো আমারই ছিল। তাই তো বলছি ওনার সামনে একটু সামলে দেখো, মাথায় ঘুমটা টুমটা রেখো কেমন। জেঠু জেঠিমা আমাকে খুবই স্নেহ করেন, আমি ওনাদের খুবই শ্রদ্ধা ভক্তি করি। তাই ওনাদের মুখের ওপর আমি কোনো কথা বলতে পারি না, আর ওনাদের যে আমি একটু ভয়ও করি না তাও নয়। তুমি অত চিন্তা করো না, জেঠিমা ফিরে নিজের ঘর গোছানো দেখে তিনি আমার উপর খুশি হবেন। দেখো তুমি। হলেই ভালো। কেন বাবা? জেঠিমা কি এমন দোষ করেছে যার জন্য আপনি মায়ের থানে বসার অনুমতি দিচ্ছেন না? ঘোর অন্যায় করেছে, মহাপাপ করেছে এই নারী। পাপ? আমি? তুই পাপ করেছিস। কাশী থেকে যা এনেছিস তা লুকিয়ে রেখেছিস কেন? কেন বলিসনি বাড়ির সকলকে? আমি তো কিছু লুকোইনি। লুকোনোর আছেটা কি? আমি সত্যি কিছু লুকোইনি বাবা। আর আমি আমার পরিবারের কাছে লুকোবই বা কেন? লুকোসনি তুই কিছু? তুই কি চাস যে তোর পাপের জন্য বাড়ির প্রত্যেকটি মানুষ দেবতার রোষে পড়ুক? কাশী থেকে যে গোপন বিগ্রহ নিয়ে এসেছিস তা এখনো প্রতিষ্ঠা করিসনি কেন? হ্যাঁ তাই তো, গোপালের কথা তো মনেই ছিল না। আমি কি পাপ করলাম? আপনি কি করে জানলেন বাবা? আমি বলেছিলাম না জেঠিমা, উনি ত্রিকালজ্ঞ, অন্তর্যামী, ভূত ভবিষ্যৎ উনি
সব জানেন। জয় হোক বাবা, জয় হোক। আপনি মহাজ্ঞানী, মহাপুরুষ। ও মা, এই তো দেখছি গোপাল ঠাকুরের মূর্তি। ঠাকুরের মূর্তি কখনো এইভাবে রাখতেনি, তাহলে ঠাকুর রাগ করেন। আমি বরং একটা কাজ করি, গোপাল ঠাকুরকে স্নান টান করিয়ে তারপর সাজ পরিয়ে ঠাকুর ঘরে রেখে আসি, তাহলে জেঠিমা খুব খুশি হবে। বলো গোপাল ঠাকুর। শোন, তবে আজ বড় শুভ দিন, বিগ্রহ প্রতিষ্ঠার আদর্শ। আজই তোদের রাধা মাধবের বিগ্রহের পাশে গোপালের মূর্তিটিকেও প্রতিষ্ঠা কর, পরিবারের মঙ্গল হবে। আর গোপালকে তুষ্ট করার জন্য তাকে ভালো করে সাজিয়ে ভোগ নিবেদন কর আজই। আজই? হ্যাঁ, আজই, নইলে ঘোর অকল্যাণ হবে। না না বাবা, আমি কিছুতেই আমার পরিবারের অকল্যাণ ঘটতে দেব না। আমরা পারবো, আমরা আজই গোপাল প্রতিষ্ঠা করব। তোদের এই বড় বউটি বড় লক্ষ্মীমন্ত, তার কল্যাণেই সুখ সমৃদ্ধি উপচে পড়বে তোদের সংসারে। আমায় আশীর্বাদ করুন বাবা, আমি যেন আমার স্বামী আমার পরিবারের কল্যাণের জন্য ব্রতী হতে পারি। তবে তোদের ছোট বউ যে বড় চঞ্চল মা, ওকে সংসার মুখী করতে হবে। কিন্তু চিন্তা করিস না, তোর বড় বউ আছে তো, সেই নবকুমারের ওই স্ত্রীকে সব শিখিয়ে পড়িয়ে নিতে পারবে। আজ আসি বাবা। দাঁড়া, আবার কি দোষ করলাম বাবা? কি হয়েছে বাবা? তোর সাথে আমার একান্তে কিছু কথা আছে। সাধু বাবা যখন জেঠিমার সাথে একা একা কথা বলতে চাইছেন, তখন সেটা নিশ্চয়ই উনি আমার ভালোর জন্য বলবেন জেঠিমাকে। আমরা বরং ওই দিকে গিয়ে অপেক্ষা করি। এবার বলুন বাবা। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি তোর মনে একটা দ্বিধা চলছে, তাই তো? যে কোন স্ত্রী নবকুমারের উপযুক্ত। তবে শোন, আমার গণনা বলছে কোনোভাবেই নবকুমারের দুই স্ত্রীকে একসাথে নবকুমারের সাথে ঘরের ঠাঁই দেওয়া যাবে না, তাহলে ঘোর অমঙ্গল নেমে আসবে, চরম সর্বনাশ হবে দুই বউ একসঙ্গে থাকলে। আমাদের শর্মা বংশে কেউ দুটো বিয়ে করেনি বাবা। নব যে কি করে এটা করলো, তো কাকে যে ঘরে রাখবো আর কাকেই বা? যে যোগ্য সে থাকবে, অযোগ্যের ঠাঁই হবে না। কিন্তু বাবা, কে যোগ্য আর কে অযোগ্য বুঝবো কি করে? স্বয়ং ঈশ্বরই তোকে তোর উত্তর দিয়ে দেবে। গোপাল প্রতিষ্ঠার কাজেই তুই বুঝে যাবি নবকুমারের উপযুক্ত স্ত্রীকে। আর এর অন্যথা হলে সংসার তো রসাতলে যাবে, তোর রাস আলগা হয়ে যাবে তোর নিজের সংসারের ওপর থেকে। কেউ মানবে না তোকে, কেউ না, এমনকি ওই পুচকে গুলো অব্দি না। আমি তোর দুই বউয়ের পরীক্ষা নেব, যোগ্যতার পরীক্ষা। তোমাদের দুজনকে গোপালের আসন তৈরি করতে হবে।
আর যার আসন সবচেয়ে সুন্দর হবে গোপাল সেই আসনের ওপরেই প্রতিষ্ঠা হবে, বুঝেছো? আচ্ছা জেঠিমা, ভালো করে গোপালকে সাজালে, ভোগ রান্না করলে তাহলেই কি বোঝা যায় কে ভালো কে মন্দ, কে যোগ্য কে অযোগ্য, কে স্বামীকে বেশি ভালোবাসে? এসব বোঝা কি এতটাই সহজ?